আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। জীবনে যত বড় বিপদ আসুক, দুর্যোগপূর্ণ যে কোনো আবহাওয়া, প্রতিকূল যে কোনো পরিবেশ, যে কোনো মুসিবতে কোরআন মজিদে আল্লাহ পাক আমাদেরকে যে দোয়াটি বারবার পাঠ করতে বলেছেন, সাইয়েদিনা ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে যে দোয়ার বরকতে রক্ষা পেয়েছিলেন, দোয়াটি আমরা সবাই জানি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমাদের জীবনে যে কোনো বিপদ মুসিবত আসে, হয়তো শাস্তি হয়ে, অথবা পরীক্ষা হয়ে, অথবা দুর্ভাগ্যের কারণে। সুতরাং বিপদে আমাদেরকে মাপ চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহর প্রশংসা করতে হবে এবং আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, সাহায্য চাইতে হবে দোয়ার মাধ্যমে। একটি দোয়া, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ আমরা 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 আল্লাহর কাছে সাহায্য চাইলাম, এবং সুবহানাকা অর্থাৎ আল্লাহ মহান, আল্লাহর প্রশংসা করলাম, এবং ইন্নী কুনতু মিনাজ জালিমিন অর্থাৎ নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত, অর্থাৎ আল্লাহর কাছে আমরা আমাদের পাপ স্বীকার করে মাপ চাইলাম। সুতরাং যে কোনো বিপদ আপদে এই একটি দোয়াই আমাদের জন্য যথেষ্ট, যদি আমরা আন্তরিকতার সাথে আমাদের বিশ্বাসের সাথে আল্লাহর কাছে বারবার দোয়াটি করতে পারি। এবং যে কোনো বিপদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়নামাজে দাঁড়িয়ে যেতেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য কামনা করতেন। আমরাও সম্ভব হলে 2 রাকাত নফল নামাজ আদায় করে আস্তাগফিরুল্লাহ এবং দুরুদ শরীফ পাঠ করে আমরা আল্লাহর কাছে যদি কান্নাকাটি করি, এবং শেষে যদি আবার আস্তাগফিরুল্লাহ দুরুদ শরীফ পাঠ করে মোনাজাত করি, শেষ করি, তাহলে নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে যে কোনো বিপদ আপদ থেকে মুক্ত করবেন, রক্ষা করবেন ইনশাআল্লাহ। আমিন। আল্লাহ হাফেজ।